তরুণরাই আসলে পরিবেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ স্বাভাবিকভাবেই আমি যেটা বললাম আমার একটু আগের আলোচনায় যে আসলে এই জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে নানান জায়গায় কিন্তু আসলে এই তরুণরাই সব জায়গায় ভোকাল হিসেবে আসলে ভূমিকা পালন করছে। তো সেক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে বন্দোবস্তের কথা আমরা বলছি, আমরা সেই রাজনীতিতে চাই যে রাজনৈতিক দলগুলোতে এই পরিবর্তনটা আসুক, যে যারাই আসলে ভূমি দখলকারী, যারা খাল দখলকারী, যারা নদী দখলকারী, যারা বালুমহাল দখলকারী, তারা রাজনীতিতে প্রাসঙ্গিক হতে পারবে না এবং নির্বাচন কমিশনকে তাদের আসলে মনোনয়ন বাতিল করতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা এই দাবিটা বেশ কিছুদিন ধরেই করে আসছি। এটা একটা কাজ হতে পারে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা বলছি আমাদের দলটি হবে গ্রিন পার্টি। এখানে অবশ্যই আমরা পরিবেশ, জলবায়ু কোনো কোনো কার্যক্রমে, রাজনৈতিক দলের কোনো কার্যক্রমে যাতে পরিবেশ এবং জলবায়ুর কোনো ক্ষতি না হয়, সেটা কিন্তু রাজনৈতিক দলের একটা প্রধানতম লক্ষ্য হওয়া উচিত এবং আমরা সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখছি। এবং এখানে হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে এসেছে যে আসলে যেই সংশ্লিষ্ট সংস্থাগুলো আসলে কারোর আসলে কোঅর্ডিনেশন নাই, আসলে যার যা খুশি তাই করছে। সুতরাং এই জায়গা থেকে আসলে ল্যাক অফ কোঅর্ডিনেশনের যে ব্যাপারটা, এটাও আসলে আমলে আনা দরকার এবং অবশ্যই সরকারের তো একটা সদিচ্ছা প্রয়োজন। আর আরেকটা ব্যাপার আমি একটু আলোচনা আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রশাসকদের যে ব্যাপারটা আসলো আর কি, যে সরকারি কর্মকর্তা কর্মচারী ওনাদের আসলে যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা নাই এবং এটা আসলে নাই, এটার খুব গুরুত্বপূর্ণ কারণ যে যারা সরকারি চাকরি করেন ওনাদের আসলে জবাবদিহিতার এই ধরনের কাজে আসলে জবাবদিহিতার আওতায় আসেন না। সুতরাং এই জায়গায় তাদের আসলে গ্রিন মার্কিং হতে পারে, একজন প্রশাসক কোনো একটা এলাকায় একটা খাল উদ্ধার করলেন, তার জন্য আসলে পুরস্কারের ব্যবস্থা করা, এতে আসলে তিনি অনুপ্রাণিত হবেন। এবং এমনও যদি হয় যে কোনো একজন প্রশাসক বা এরকম সরকারি কোনো কর্মকর্তা কোনো জায়গায় আসলে সরকারি হবে না, খাল পুনরুদ্ধার করলে হবে না, খাল এবং পুনরুদ্ধার করার সাথে সাথে ভবিষ্যতে যেন দখল না হয় এক্স্যাক্টলি সেক্ষেত্রেও আসলে কাজ করে কাজ যেতে হবে। করতে হবে। এক্স্যাক্টলি। তো সেইখানে যদি তাদেরও আসলে একটা সেরকম রেকগনিশনের ব্যবস্থা করা যায় যে ভালো কাজের জন্য হয়তো তাদের একটা গ্রিন মার্কিং অথবা এটা আসলে মেইন স্ট্রিমে সবার সামনে তুলে ধরা, জনগণের কাছে তুলে ধরা এবং যারা আসলে এইভাবে করে কোনো খাল দখল বা খাস জমি দখল করছেন তাদের আসলে সামাজিকভাবে বয়কট করা এবং বিচারের আওতায় আনা এবং সেটা জনসম্মুখে, সেটাও কিন্তু একটা খুব গুড প্র্যাকটিস হবে। এবং এইটা হচ্ছে আমার মনে হয় যে সামনের দিনগুলোতে আমাদের যে পরিবর্তনটা আমরা দেখতে চাই সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আর কি।